ফেসবুকে কাজ করতে করতে কিন্তু আমাদের এইসব সমস্যার সম্মুখীন হতেই হয়। যেরকম আমার একটি পেজ হ্যাজ সাম ইস্যুস এটা এসেছিল, এরকম কিন্তু পেজ বা প্রোফাইলে আসতেই পারে। আজকে এটাই তোমাদেরকে বলবো যে এরকম প্রবলেম এলে আমরা কি করব। চলো দেখিনি। আমার পেজে এরকম প্রবলেমটা এসেছিল। এই প্রবলেমটা কিন্তু শুধু পেজে আসবে তাই নয়, পেজ প্রোফাইল যে কোনো কিছুতেই আসতে পারে। যেরকম আমার এসেছিল হলো an admin share a post as the page that includes information that an independent fact checker said was false information। আমি অজান্তেই জানি না কি শেয়ার করেছিলাম, তার জন্য আমার এরকম একটা এসেছিল। মানে যে কোনো একটা ঘটনা যেটা যদি ভুল হয় সেরকম যদি কখনো আমরা শেয়ার করে থাকি তাহলে কিন্তু এরকমটা আসে। আমি নিজেও জানি না কি করেছিলাম, তার জন্য আমার এরকম একটা এসেছিল। কিন্তু যদি আমাদের ফেসবুকে এরকম আসে পেজে বা প্রোফাইলে, এরকম করে রাখলে কিন্তু আমাদের প্রোফাইলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর্নিং একদম ডাউন হয়ে যাবে। যেহেতু আমাদের প্রোফাইল মনিটাইজ, তার জন্য এটাকে আমরা খুব তাড়াতাড়ি আমাদেরকে ঠিক করে নিতে হবে। ওটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। আমার এখন কিন্তু ওটা ঠিক হয়ে গেছে। আমি আপনাদেরকে শেষে অবশ্যই দেখাবো যে আমার এই প্রবলেমটা ঠিক হয়ে গেছে। আমি কেমন করে এই প্রবলেমটা ঠিক করলাম আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই প্রবলেমটা প্রায় কিন্তু 2-3 মাস ধরে ছিল। 3 মাস ধরে আমি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে সফল হয়েছি। তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি যে এরকম প্রবলেম হলে আপনারা কি করে এর থেকে মুক্তি পাবেন। আমার প্রবলেমটা পেজ থেকে হয়েছিল, তাই আমি পেজে গিয়ে করছি। আপনাদের যদি প্রোফাইলে হয় আপনারা প্রোফাইলে কি করবেন। আমি এখানে প্রথমে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাচ্ছি। ওখান থেকে যে দেখুন লেখা আছে রিপোর্টে প্রবলেম গিয়ে আমাদেরকে এখান থেকে ফেসবুককে রিপোর্ট করতে হবে। কন্টিনিউ রিপোর্টে প্রবলেমের পরে একটু ওয়েট করতে হবে। আমার নেটটা একটু স্লো ছিল, যে দেখুন চলে এসেছে। তারপরে এই যে আমরা ইনক্লুড করে আপনাদের যদি প্রোফাইল হয় আপনারা প্রোফাইলে ক্লিক করবেন, যদি পেজ হয় তাহলে এই যে পেজে ক্লিক করবেন। দেখুন এই যে সব কিন্তু পরপরে যে লেখা আছে ওই যে পেজ প্রোফাইল সবই কিন্তু আছে। এই যে আমি পেজে চলে গেলাম। তারপর এই যে এরকম করে আমাদেরকে ফেসবুককে একটা লেখা লিখতে হবে। এই লেখাটা আমি আগে থেকে কপি করে নিয়েছি, এখানে যে বসিয়ে দিলাম পেস্ট করে। আমি এই লেখাটা ডেসক্রিপশানে দিয়ে দেব। তবুও যদি আপনারা খুঁজে না পান তাহলে অবশ্যই আপনারা আমাকে পিন করবেন, আমি আপনাদেরকে এই লেখাটা দিয়ে দেব। শুধু কিন্তু লেখাটা লিখলেই হবে না, এর সাথে আমাদেরকে একটা ছবি আপলোড করতে হবে যে আমাদের কি প্রবলেম হচ্ছে, যে প্রোফাইলটা যে প্রবলেম দেখাচ্ছে সেটা কিন্তু একটা এখানে দিয়ে দিতে হবে। তার জন্য আগের থেকে আমাদেরকে ফটোটা কিন্তু স্ক্রিনশট করে রেখে দিতে হবে। আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম। এবার এই যে আপলোডের ফটো থেকে দেখুন এই যে আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি যে আমার পেজে এই প্রবলেমটা আছে, এটা লিখে তারপরে যে ওখানে অ্যারো চিহ্নটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের এই রিপোর্টটা ফেসবুকের কাছে চলে যাবে। ফেসবুক তারপরে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করবে। কিন্তু এটা একবার করলে হবে না, এটা অনেকবার অনেক দিন ধরে করতে হবে। যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম আমার অনেক দিন লেগেছিল যেতে, কারণ আমি প্রথম দিনেই একবার করে রিপোর্ট করতাম। তারপর দেখছি যখন যাচ্ছে না তখন আমি দিনে 3-4 বার করে রিপোর্ট করতাম। যতদিন না পর্যন্ত এই লেখাটা যাবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ফেসবুককে রিপোর্ট করে যেতেই হবে। তারপরে দেখুন আমার কিন্তু এটা চলে গেছে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইলটা। এবার এই যে দেখুন আমি পেজে চলে এসেছি, নামটাতে ক্লিক করব। তারপরে এই যে কেনারে যে 3টা ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা এবার প্রোফাইলের স্ট্যাটাসটা চেক করব। ওই যে দেখুন পেজ স্ট্যাটাস, ওটাতে ক্লিক করলাম। এবার আমি আপনাদের লাইভ দেখিয়ে দেবো আমার এটা ঠিক হয়েছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন দেখুন একদম কিন্তু ঠিক হয়ে গেছে। আগে যেরকম ছিল পেজ হ্যাজ ইস্যুস, এখন কিন্তু পেজ হ্যাজ নো ইস্যুস। দেখে নিলেন তাহলে।